এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক বাইকার। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে নতুন এই ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটা সুন্দর সুন্দর কথাবার্তা আছে একটা সুন্দর বাইক নিয়ে, সেটা হচ্ছে পালসার F250। M250 না, F250। F250 বাইকটাতে এত কিছু দেওয়ার পরেও কেন আমাদের বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারেনি, সেই সব ব্যাপারে কথা বলবো। নাম্বার ওয়ান একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা বাঙালি আসলে কিসে খুশি কিসে অখুশি হয়তো বা নিজেরাও জানি না। আমরা চাই বাইকে এইটা দেওয়া থাকবে, ওইটা দেওয়া থাকবে, এইটা নাই কেন, ওইটা নাই কেন, এটা হলে ভালো হতো, ওইটা ভালো হলে ভালো হতো। কিন্তু দেখেন, মাত্র 2,65,000 টাকা দামের একটা বাইকে আপনি সব কিছু পাচ্ছেন। একটা সেমি ফেয়ার্ড বাইক, ইঞ্জিনটা একদমই N250-র মতোই, সেম পাওয়ার, সেম টর্ক, সেম সব কিছু। ইভেন মিটারটাও কিন্তু ডিজিটাল মিটারে পেয়ে যাচ্ছেন। আবার ট্র্যাকশন কন্ট্রোলও আছে বাইকটাতে। চিন্তা করা যায়, ওই দামে 2,65,000-এ কে দিচ্ছে আপনাকে ট্র্যাকশন কন্ট্রোল? বাংলাদেশের কোন বাইকে পাবেন? কোথাও পাবেন না। কিন্তু সেই ট্র্যাকশন কন্ট্রোল আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু এই বাইকটাতে। সো আরো অনেক কিছু আছে, যেমন ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন, এবং এই এবিএসটা হচ্ছে ক্রিমিকার এবিএস, যেটা ব্যবহার করা হয়েছে ক্যালিপারটা। তো এত সুন্দর সুন্দর ব্রেকিং সিস্টেম, এত সুন্দর ইঞ্জিন ক্যাপাসিটি, পাওয়ার, টর্ক, অল এভরিথিং, তারপরেও বাইকটা কেন সবাইকে হতাশ করে, মানে সবাইকে না, কোম্পানিকে কেন হতাশ করলো? কেন বাংলাদেশের বাজারে F250 চলতেছে না ওইভাবে? এর একটা কারণ আমি বের করছি, সেটা হচ্ছে এর লুকস। বাংলাদেশের মানুষ আসলে, আমরা বাইক যখন কিনি তার আগে কিন্তু দেখি বাইকটার লুকস কেমন। না হলে আমার কাছে মনে হয় সুজুকি জিক্সার 150 যে সকল বাইক আছে, বিশেষ করে জিক্সার SF বা জিক্সার বাইক, এটাতে অনেক সমস্যা থাকা সত্ত্বেও, মানে দেখা যাচ্ছে যে ফুয়েল ট্যাঙ্কিতে জং আসে, তারপরে অনেক ধরনের ওটা ইস্যু আছে, ইঞ্জিন স্টার্ট অফ হয়ে যাওয়ার পর প্রবণতা থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা আছে। শুধুমাত্র লুকসের কারণে কিন্তু অনেকেই এত দাম দিয়ে ওই বাইকটা কিনে, অথচ ওই স্পেসিফিকেশনের বাইক কিন্তু আরো কম দামে বাংলাদেশে অনেক আছে অ্যাভেলেবেল, সেইগুলো কিন্তু কিনতেছে না। ইভেন ওই দামে আপনি 250 সেগমেন্টের পালসারের অনেক মডেল পেয়ে যাচ্ছেন। সো একটা জিনিস চিন্তা করেন, তারপরে কিন্তু পাবলিক ওইগুলা কিনবে, কারণ জিক্সার SF দেখতে একটু সুন্দর। 150-র কথা বলতেছি, 250 না কিন্তু। সো সৌন্দর্যের দিক থেকে দেখতে গেলে ওই বাইকটা কিন্তু সবাই কিনে। ইভেন এই ফেজারটাও কিন্তু লুকের দিক থেকে বর্তমানে মানে যেই সিচুয়েশন এখন, এই 2025 সালে এসে কিন্তু ফেজারের লুকটা কারোরই পছন্দ হবে না। আবার অনেকে পছন্দ হতেও পারে, এটা লুকসের ব্যাপারটা যার যার তার কাছে। তো ম্যাক্সিমাম মানুষই কিন্তু আসলে একটু ইয়াং জেনারেশন একটু লুকস পছন্দ করে। লুকসের কারণে F250 অনেক পিছায় থাকবে। একটু কেমন জানি সেমি ফেয়ার বাইকগুলো জানি একটু কেমন কেমন লাগে, তার মধ্যে আবার ওটা লুকস মানে দুইটা চোখের মতন থাকতো একটা কথা ছিল। কিন্তু বাংলাদেশের মানুষ ছিল সেমি ফেয়ার বলতে বোঝায় একটু দুইটা চোখের মতো, একটু সামনের দিকটা একটু চওড়া থাকবে, ওইটার মুখটা কেমন জানি ছোট্ট একটু, যার কারণে অনেকের কাছে হয়তো বা খারাপ লাগে। আর তাছাড়া পালসারের একটা AS150 অনেক আগের একটা মডেল ছিল, ওইটার আদলে কিন্তু এই বাইকটা তৈরি করা, যার কারণে ওই 12-15 বছর আগের মডেলের সাথে যখনই মানুষ দেখে যে একই রকম দেখতে একটা বাইক, তখন কিন্তু অনেকে ইগনোর করে যায়। সো যার কারণে কিন্তু F250-র সেলিংটা আমার কাছে মনে হয় সব থেকে বেশি কম। এর মেইন রিজনই হচ্ছে এর লুকসটা। আরেকটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে আমি N250 চালাইছি, আমি F250 চালাইনি, বাট ওটার সম্পর্কে যতদূর জানছি, ওটার ওয়েটও কিন্তু N250-র মতোই বা ওর থেকে একটু বেশি হবে, যেহেতু ফ্যাট বাইক একটু বেশি হতে পারে। আর সব কিছুই তো সেম সেম। আবার দেখেন, টায়ারও কিন্তু আবার এক সাইজের বড় করছে, 110, আর পিছনে মনে হয় 140 সেকশনের টায়ার। তারপরেও মানুষ খাচ্ছে না, তারপর মানুষ কিনতেছে না। এর একটাই কারণ, ওই লুকস, ঘুরে ফিরে কিন্তু লুকস। তো চিন্তা করেন, একটা ভালো বাইকও আমরা প্রমোট করতে পারি না। আর কিছু মানুষ আছে, মানে ভালো বাইকের কথা বললেই তো তাদের নাকানি চুবানি দিয়ে আমাদের শেষ করে দেয়, বা অনেকে চুলকানি শুরু হয়ে যায়, এই বাইকটাকে কেন ভালো বলছো, ওই বাইকটাকে কেন খারাপ বলছি। সত্যি কথা বলতে, পালসার F250 ওই দামে যা আপনাকে দিচ্ছে, সেটা আসলে বিশ্বাস করবেন না, ওটা হচ্ছে ভ্যালু ফর মানি বাইক। এরকম ভ্যালু ফর মানি বাইক বাংলাদেশে আর নাই। সো আমরা এই ভালো বাইকগুলোকে কেন প্রমোট করবো না বলেন? কেউ তো আর আমাকে বলে নাই যে আপনি এটা নিয়ে ভিডিও করেন বা আপনি এটা প্রমোট করেন। তারপরে আমি বলতেছি, এই ইভেন আমি ফেজার না নিয়েও কিন্তু ওই বাইকটা নিতে পারতাম। তো তখন আমার মাথায় আসেনি, বিশ্বাস করেন, না হলে আমি F250 চালিয়ে দেখতাম আসলে কেমন বাইকটা।
আমার এখন মনে হচ্ছে যে আমি একটু ভুল কাজই করছি, আমার অবশ্যই নেওয়া উচিত ছিল। তো যদি সুযোগ হয় ইনশাল্লাহ আমি এটা কিনে দেখবো যে আসলে কেমন, এবং আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর রিভিউ কি, N250 যেমন সেরকমই তো সবকিছু, শুধুমাত্র ওটা একটু 3 পার্ট হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, আর N250 হচ্ছে পাইপ হ্যান্ডেল বার। বাট অত বেশি আপনার লিন হয়ে ঝুঁকে চালাতে হবে না। আপনি নর্মালি একটা কম্যুটার বাইকের মতো করে চালাতে পারবেন। ওইগুলো কিন্তু স্পোর্টস বাইক নয়, ওইগুলো কম্যুটার, কিন্তু 250 সিসির একটা কম্যুটার বাইক, জাস্ট পাওয়ার বেশি, পাওয়ার টর্ক বেশি, এটাই পার্থক্য। কিন্তু ওইগুলো কিন্তু কখনোই কোম্পানি ক্লেম করে না যে স্পোর্টস বাইক। স্পোর্টস বাইকের মধ্যে একটা ছিল RS 200, যেটা আমার খুবই খুবই পছন্দের একটা বাইক পালসারের। সেটা বাংলাদেশে কেন যে আনে না, খুব অধীর আগ্রহে বসে আছি। যেদিন পালসার RS 200 বের হবে আমি কিনবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, সুস্থ থাকি, আর যদি কোনো রকম আর্থিক প্রবলেমের ভিতরে না পড়ি, ইনশাল্লাহ RS 200 একটা বাইক যদি বাংলাদেশে আসে অবশ্যই কিনবো। আরেকটা মডেল আমার খুবই প্রিয় স্পোর্টস বাইকের মধ্যে, সেটা হচ্ছে অ্যাপাচি আর আছে না একটা 300RR না 200RR, এরকম একটা কি যেন মডেল আছে না, ভুলে গেছি এই মুহূর্তে, মনে পড়তেছে না। ওই বাইকগুলো আসলে আসলে আমি ওইগুলা কেনার খুব আমার ইচ্ছা। আর যেগুলো আসলে আমাদের পছন্দ না সেইগুলাই বাংলাদেশে আসে। এটা মানে কতবার বলবো, মানে এতবার বলি, এইগুলা আসলে কোম্পানি কি বুঝে না নাকি, আসলে আমার ঠিক জানা নেই, তাদেরকে কেউ বলে না নাকি। আর ইয়ামাহার যেমন ওই সেগমেন্টের কোনো বাইকই নেই, এই জন্য ইয়ামাহা নয় বুঝলাম যে FZ25 এনে বসে আছে। কিন্তু আপনার সুজুকির তো অনেকগুলো মডেল আছে, পালসারের তো অনেকগুলো মডেল আছে, অ্যাপাচির তো আছে, তারা তো আনতে পারে, তাদের তো এই সেগমেন্টের বাইকের অভাব নেই। হিরো কোম্পানিরও ইভেন অনেক অনেক বাইক আছে, সেইগুলো আসে না বাংলাদেশে। আসে যেগুলো ইন্ডিয়াতে একদমই চলে না, অকেজো মালগুলা বাংলাদেশে দিয়ে একটু মানে আবারও পপুলার করার চেষ্টা করে। অথবা আমার কাছে তো মাঝে মধ্যে মনে হয় ওইখানে যেগুলো সেল হয় না, পড়ে থাকে ফ্যাক্টরিতে, সেইগুলাই কি বাংলাদেশে আসে নাকি? যদি আসে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কার কাছে পালসার F250 ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর হতাশ হই যখন ভালো একটা বাইক বাংলাদেশের বাজারে চলে না, খারাপ বাইকগুলোই বাংলাদেশের বাজারে সয়লাভ হয়ে যায়, এবং আমরাও সেগুলো খুব সুন্দর করে কিনতে থাকি। তো যাই হোক ভিউয়ার্স, সবার যদি একটু মোটামুটি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম পালসার F250 সম্পর্কে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এখন থেকে আস্তে আস্তে নিয়মিত আবারও ব্লগ করার চেষ্টা করতেছি। আর নতুন নতুন বাইক কাছে আসলেই আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।